আসসালামু আলাইকুম। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি তেয়ং এবং হিয়নজিন কন্ট্রাক্ট সাইন করে, অর্থাৎ হিয়নজিন কিছু শর্তে তেয়ংকে তার বাসায় 1 মাসের জন্য থাকতে দিবে। এই জন্যই তারা কন্ট্রাক্ট সাইন করে। এরপর তেয়ং একটা রুম নিয়ে বলে, আজ থেকে এই রুম আমার, এখানে আমার অনুমতি ছাড়া কেউ আসবে না। হিয়নজিন বলে ঠিক আছে। এটা বলে সে চলে যায়। তেয়ং বিছানায় শুয়ে রুমের ছাদে দেখে অনেকগুলো স্টার লাগানো, অর্থাৎ এটা সেই রুম হিয়নজিনের বোন তার জন্য যেটা রেডি করেছিল। তখন আবারও তার কাছে হিয়নজিন আসে এবং বলে, আমি তো অফিসে চলে যাব, তোমারও তো অফিস থাকবে, তাহলে তুমি উজুর খেয়াল কিভাবে রাখবে? তেয়ং বলে, তার চিন্তা তোমার করতে হবে না। এরপর আমরা পরের দিনের সিন দেখি। তেয়ং তার বসের কাছে এসে 1 মাসের জন্য ছুটি চায়। তার বস বলে, এত সময়ের ছুটি দিতে পারবো না। তেয়ং বলে, আমি এখানে 3 বছর ধরে ননস্টপ কাজ করছি, একদিনও ছুটি নেইনি, এখন আমার ছুটি চাই। তার বস কিছুতেই মানে না, কিন্তু তেয়ং তাকে অনেক রিকোয়েস্ট করার পর এক শর্তে তার বস তাকে ছুটি দিতে রাজি হয়। সে তেয়ংয়ের থেকে কিছু ফটোশ্যুট করে নিতে চায়, কারণ সে জানে তেয়ং আগে অনেক ভালো একজন ফটোগ্রাফার ছিল। তেয়ংকে বাধ্য হয়ে রাজি হতে হয়, যদিও অতীতে সে তার ক্যামেরাকে একেবারে বন্ধ করে তুলে রেখেছিল। এরপর আমরা দেখি সে একটা হোটেল রুমে ফটোস তুলছে। তখন সেই হোটেলে একটা রুমে আমরা একজন মহিলাকে দেখি। সে অনেক বিখ্যাত একজন ফটোগ্রাফার ছিল এবং ফিল্ম প্লোটো কোম্পানির সিইও ছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে একটা লোকেশন খুঁজতে বলে। তার অ্যাসিস্ট্যান্ট ভাবছিল এরকম জায়গা আমি কোথায় পাবো। তখন সে চলে যেতে শুরু করলে সামনে তেয়ংয়ের কথা শুনতে পায়। এখানে তেয়ং একটা লোকেশনের কথা বলছিল, যেটা একদম গ্লোই এবং অ্যাস্থেটিক টাইপের ছিল, ঠিক যেরকম লোকেশন ওই মহিলাটির চাই। তখন অ্যাসিস্ট্যান্ট তেয়ংয়ের কাছে আসে এবং তাকে ফিল্ম প্লোটো কোম্পানির একটা কার্ড দিয়ে বলে, তোমার চিন্তা ভাবনা একদম আমার বসের সাথে মিলে যায়, তুমি কি একদিনের জন্য তার হয়ে কাজ করতে পারবে? সে তেয়ংকে এর জন্য অনেক টাকাও দিতে চায়, কিন্তু তেয়ং এই অফারটি মানা করে দেয়। অ্যাসিস্ট্যান্ট তাও তাকে তার কার্ড দিয়ে বলে, একবার ভালো করে ভেবে দেখো। সিন চেঞ্জ হলে আমরা হিয়নজিন এবং উজুকে দেখি। এখানে হিয়নজিন বসে বসে তেয়ংয়ের জন্য অনেকগুলো নোটস বানিয়ে পুরো বাড়িতে লাগিয়ে দেয়, যে একটা বাচ্চাকে কিভাবে দেখাশোনা করতে হয়। এরপর সে তেয়ংকে সব বুঝিয়ে বলে। তেয়ং বলে, আমাকে এত কিছু বলতে হবে না, আমি একটা বাচ্চার খেয়াল তো রেখেই নিব। হিয়নজিন বলে, হ্যাঁ আমি জানি, কেমন করে তুমি এর আগে উজুকে চকলেট খাইয়েছিলে এবং বার্গারও খাইয়েছিলে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা পরের দিনের সিন দেখি। হিয়নজিন অফিসে যাওয়ার জন্য রেডি হয় এবং তেয়ংকে ডেকে উজুর খেয়াল রাখতে বলে। তেয়ং বলে, এখন তো 8টা বাজে, তোমার তো 9টার সময় যাওয়া। হিয়নজিন বলে, প্রথম দিন একটু আগেই যাব। এরপর হিয়নজিন তার অফিসে চলে আসে। সে অনেক খুশি ছিল। প্রথম দিনে সব নতুন এমপ্লয়ীদের একত্র করে কোম্পানির রুলস রেগুলেশন বলে দেওয়া হয় এবং তাদের ট্রেনিংও দেওয়া হয়। তারপর তাদের এমপ্লয় আইডিও দেওয়া হয়। এদিকে আমরা তেয়ং এবং উজুকে দেখি। তেয়ং ভালোভাবে তার খেয়াল রাখছিল। মাঝে মাঝে উজুর ছবি তুলে হিয়নজিনকে আপডেটও জানাচ্ছিল, কারণ এমনটা করতে হিয়নজিনই তাকে বলেছিল। হিয়নজিন উজুকে চকলেট খাওয়াতে মানা করেছিল, তারপরেও তেয়ং তাকে চকলেট খাওয়ায়, কিন্তু এগুলোর আপডেট হিয়নজিনকে জানায় না। এরপর প্রায় সন্ধ্যা হয়ে যায়। তেয়ং শাওয়ার নিতে যায়, কিন্তু সে দেখে গরম পানি আর আসছে না। তেয়ং চেক করার জন্য বাইরে আসলে ততক্ষণে হিয়নজিনও চলে আসে। সে তেয়ংকে এই অবস্থায় দেখে চিল্লিয়ে ওঠে। এরপর তেয়ং এবং হিয়নজিন বয়লার চেক করতে যায়। তারা দেখে মেশিন খারাপ হয়ে গেছে, তাই তারা এটা ঠিক করার জন্য মেকানিককে কল করে। তারা অনেক টাকা চায়, কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না। হিয়নজিন ভাবে উজুকেও গোসল করানোর সময় হয়ে গেছে, এখন কি করবে? তারপর দেখি হিয়নজিন কিছু পানি গরম করে নেয় উজুকে গোসল করানোর জন্য। তারপর তারা দুজন মিলে উজুকে গোসল করাতে থাকে। উজু তাদেরকেও ভিজিয়ে দিচ্ছিল। এরপর তাকে গোসল করানো শেষে তেয়ং এবং হিয়নজিন বসে কথা বলছিল। তেয়ং বলে, টাইম দেখো, আজ তুমি আমাকে ওভারটাইম করিয়ে ছাড়লে। তারা এইসব কথাই বলছিল, তখন দেখে উজু ওয়াশরুমে গিয়ে আবারও নিজেকে ভিজিয়ে ফেলেছে। তাকে নিয়ে তেয়ং এবং হিয়নজিনের অবস্থা নাজেহাল হয়ে যায়। সিন চেঞ্জ হলে পরের দিনের সিন দেখি। হিয়নজিন যে টিমের আন্ডারে কাজ করবে সেই টিমের লিডার হলো উনসিয়ং। অফিসে হিয়নজিন তার একটা কলিগের সাথে কথা বলছিল। এমপ্লয়টা তাকে দেখে বলে, আরে তুমি সেই মেয়ে না, সেদিন যার স্বামী এবং সন্তান অফিসের বাইরে ঝামেলা করছিল? এখানে হিয়নজিন একটা ভিডিও দেখে, তার সাথে তার ফ্রেন্ড সেইয়ংও ছিল। এটা তার ইন্টারভিউয়ের দিনের ভিডিওই ছিল, যেখানে হিয়নজিনকে দেখা যাচ্ছিল না, কিন্তু তেয়ং এবং উজুকে ঠিকই দেখা যাচ্ছিল। সেদিন তেয়ং তাকে বেবি বেবি বলায় সবাই ভাবছে সে তার হাজবেন্ড এবং উজু তাদের সন্তান। হিয়নজিনে তেয়ংয়ের ওপর অনেক বেশি রাগ হচ্ছিল। অন্যদিকে আমরা তেয়ং এবং উজুকে দেখি। তেয়ং তাদের প্রতিবেশীর কাছে যায় এবং তার কাছে কিছু টুলস চায়। তার প্রতিবেশী উজুকে দেখে হাই জানায় এবং বলে, আমি নিজেই বয়লার ঠিক করতে পারি, চলো তোমাকে সাহায্য করি। কিন্তু সে এসে ঠিক করার বদলে আরো খারাপ করে দেয়। প্রতিবেশী তেয়ংকে বলে, আমি তো হিয়নজিনকে তাও চিনি, সে উজুর কে হয়, কিন্তু তুমি কে হও? তেয়ং বলে, আমাদের মধ্যে সম্পর্ক অনেক সুন্দর। অন্যদিকে অফিসে হিয়নজিনের টিম লিডারকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে তো উনসিয়ংকে আগে থেকেই চিনত।
কিন্তু তারা একে অপরকে দেখেও বেশি রিয়াক্ট করে না। এদিকে দেখি প্রতিবেশী মেশিনের মধ্যে আগুন ধরিয়ে তা নষ্ট করে ফেলে। এটা আগে যা একটু চলছিল এখন আরও একেবারেই বন্ধ হয়ে যায়। হিয়নজিন বাসায় এসে এটা দেখে বলে, এটা একেবারে কিভাবে নষ্ট হলো? তুমি এতে হাত লাগিয়েছো তাই না? তেয়ং মিথ্যা বলে যে আমি কিছুই করিনি। হিয়নজিন এখন গোসলও করতে পারবে না। তারপর তারা কাপড় ধোয়ার জন্য একটা লন্ড্রিতে আসে। এখানে হিয়নজিন তেয়ংকে সেই ভিডিও দেখিয়ে বলে, তোমার জন্য আমি অফিসে বদনাম হয়ে গেছি। তেয়ং বলে, এতে তো তোমার মুখও দেখা যাচ্ছে না। হিয়নজিন বলে, আগে কলেজে আমাকে সবাই বাই সুজি বলতো, তুমি জানো? তেয়ং বলে, নিজের চেহারা আয়নায় দেখেছো তুমি আর বাই সুজি? সিন কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। আজ হিয়নজিন ঠান্ডা পানি দিয়ে গোসল করে নেয়। তেয়ং তাকে নিয়ে চিন্তা করে যেন এইভাবে সে অসুস্থ হয়ে না যায়। পরের দিনেও হিয়নজিন অফিসে যাওয়ার আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করে। তেয়ং দেখে হিয়নজিন কাশছে, অর্থাৎ তার ঠান্ডা লেগে গেছে। এরপর হিয়নজিন অফিসে এসে জানতে পারে উনসিয়ং 2 দিন অফিসে আসবে না, কারণ সে বিজনেস ট্রিপে গেছে। তাই পরের দিন হিয়নজিন গোসল না করে অফিসে যাচ্ছিল। এখানে উজু তার নাক চেপে ধরেছিল, কারণ হিয়নজিন গোসল করেনি, তার গা থেকে দুর্গন্ধ আসছে। অফিসে এসে হিয়নজিনকে টিম মিটিংয়ে আসতে হয়। আর আজ উনসিয়ংও এসেছিল। হিয়নজিন তাকে দেখে ভাবে, আজ আমি গোসল কেন করে আসলাম না। অন্যদিকে তেয়ংকে দেখি সে জামা কাপড় ধুচ্ছিল। তখন সে সেই ফিল্ম প্লোটো কোম্পানির কার্ড দেখে। এরপর দেখি তেয়ং উজুকে তার ফ্রেন্ডের কাছে রেখে ফিল্ম প্লোটো কোম্পানিতে চলে আসে, অর্থাৎ সে ফটোগ্রাফি করতে রাজি হয়ে গেছে। সে অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি ছবি তুলে দেব, কিন্তু সব টাকা আজকেই আমাকে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, অবশ্যই দিয়ে দিব, এ ব্যাপারে চিন্তা করো না। এরপর সে শ্যুট কমপ্লিট করে। এখানে ফিল্ম প্লোটো কোম্পানির সিইও ছিল, যার নাম ছিল অ্যামিচু, যিনি এক সময়ে তেয়ংয়ের রোল মডেল ছিলেন। আজ তার সাথে কাজ করতে পেরে তার অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা হিয়নজিন এবং উনসিয়ংকে দেখি, তারা লিফটে ছিল। উনসিয়ং আজ সারাদিন খেয়াল করেছে যে হিয়নজিন অসুস্থ। উনসিয়ং হিয়নজিনকে বলে, চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। অন্যদিকে তেয়ং মেকানিক ডেকে ওয়াটার হিটার ঠিক করে নেয়। আর উজু তার রুমে গিয়ে তার জিনিসগুলো এলোমেলো করে ফেলে। তেয়ং তার কাছে আসলে তার ভাইয়ের দেওয়া সেই ক্যামেরাটি দেখতে পায়। সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। এই ক্যামেরা সে বারবার ফেলে দিতে চেয়েও পারেনি, আজও নিজের কাছেই রেখেছে। অন্যদিকে উনসিয়ং হিয়নজিনকে তার বাসার সামনে নিয়ে আসে। হিয়নজিন একটু সামনেই নেমে পড়ে। হিয়নজিন বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। উনসিয়ং বলে, ভুলবো কেন? তখন আমরা তাদের অতীতের কিছু সিন দেখি। তারা দুজন দুজনকে পছন্দ করত। যেদিন উনসিয়ং হিয়নজিনকে প্রপোজ করতে চেয়েছিল, তখন হিয়নজিন কোনো একটা বাহানার মাধ্যমে তাকে প্রপোজ করতে দিয়েছিল না এবং তার কাছ থেকে চলে গিয়েছিল। এরপর হিয়নজিন বাসায় যেতে যেতে বৃষ্টির জন্য ভিজে যায়, কারণ সে বিল্ডিংয়ের কিছুটা আগেই উনসিয়ংকে গাড়ি থামাতে বলেছিল। সে এসে দেখে তেয়ং আপসেট হয়ে বসে আছে। হিয়নজিনকে দেখে তেয়ং বলে, উজু আজ আমার রুমে ঢুকে আমার জিনিসগুলো এলোমেলো করে ফেলেছে। আমার রুমে কেউ ঢোকা আমার একটুও পছন্দ নয়। হিয়নজিন বলে, সামান্য বিষয়ে রিয়াক্ট করো না, আমি এমনিতেই ভিজে গেছি, ওপর থেকে গোসলও ঠিক মতো করতে পারি না। তেয়ং বলে, তোমার এই সমস্যার সমাধান করার জন্য আমি 3 বছর পর আবারও নিজের হাতে ক্যামেরা নিয়েছি, গিয়ে দেখো ওয়াটার হিটার ঠিক করে দিয়েছি। এটা শুনে হিয়নজিন অনেক খুশি হয়ে যায় এবং গিয়ে গরম পানি দিয়ে গোসল করে। উজু এতক্ষণে ঘুমিয়ে গিয়েছিল। এরপর হিয়নজিন একটা বিয়ার বের করে। তারপর হিয়নজিন এবং তেয়ং বসে গল্প করতে করতে ড্রিঙ্ক করতে থাকে। তারা বলে, আমরা ছোট ছোট ব্যাপারে আজ থেকে ঝগড়া করব না, যতদিন একসাথে থাকবো মিলেমিশে থাকবো। তেয়ং বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর সকালের সিন দেখানো হয়। ফোনে অ্যালার্ম বাজলে তেয়ং ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু সে দেখে এটা তার ফোন নয়। তারপর সে দেখে তার পাশে কেউ শুয়ে আছে। তখন হিয়নজিনও জেগে ওঠে। তেয়ং বলে, তুমি আমার হাতের ওপর কেন শুয়ে আছো? তারা দুজন একে অপরকে একসাথে দেখে চিল্লিয়ে ওঠে। উজু তাদের দেখে হাসছিল। আর এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।